পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা প্রায় সময় বলে থাকি, পিতামাতাকে ভক্তি করো, গুরুকে ভক্তি করো, শিক্ষককে ভক্তি করো, দেবদ্বিজে ভক্তি করো, স্বামী শ্বশুরকে ভক্তি করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভক্তি কথাটি আসলে কি, বা এই কথাটির তাৎপর্যই বা কী? আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমরা ভক্তি কথাটিকে এইভাবে বুঝি যে কোনো ব্যক্তি বিশেষের উপর একটা বিশেষ ধরনের টান বা ভালো লাগা। সেই ভালো লাগাটা বিশেষ কোনো গুরুজন, যথা মা বাবা, গুরু, শিক্ষক ইত্যাদি, যাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রেষ্টের প্রতি একটা নিরবচ্ছিন্ন ভালো লাগার টান, শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান, তাকেই বলে ভক্তি। আমরা সাধারণ মানুষ, প্রবৃত্তির দাস। প্রবৃত্তি আমাদের কাছে প্রধান হয়ে কাজ করে, অর্থাৎ আমরা প্রবৃত্তি কেন্দ্রিক হয়ে নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে ঘুরপাক খাই, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু নিজের স্বার্থের ওপরে যদি কেউ থাকে, তার প্রতি যদি আমাদের সত্যিকারের টান জন্মায়, তার স্বার্থ রক্ষায় যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হয় তার সেবা, তার সুখ শান্তি, তার ইচ্ছা পূরণ, তার ভার বহন, তার কষ্টের লাঘব যদি আমার একমাত্র ধ্যান হয়, তাহলে অজ্ঞাতসারে আমাদের প্রবৃত্তিগুলি অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রিত হয়। এইরকম চলন হলেই সেই চলন হয় নিখুঁত, আর সেই হয়ে ওঠে খাঁটি মানুষ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে বলেছেন, জীবন্ত ইষ্টে যে যতখানি প্রাণের টান নিয়ে যুক্ত হয়, প্রবৃত্তির বন্ধন তার ততখানি খোলে। ক্রমে ক্রমে দোষ, দুর্বলতার নাগপাশ শিথিল হতে থাকে। তাই সাধ্য অর্থাৎ সাধনায় যদি কিছু থাকে, তবে তা ইষ্টানুরাগ, একেই বলে ভক্তি। সব প্রেরিত পুরুষই একই কথা বলে গেছেন। বৌদ্ধ ধর্মের মধ্যে পাই বুদ্ধং শরণং গচ্ছামি, এখানেও শরণ অর্থাৎ রক্ষা করে চলার কথাই বলা হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডে বলেছেন, সব প্রেরিত পুরুষই একই কথা বলে গেছেন, তাতে যুক্ত হয়ে তাকে রক্ষা করে চলা, তার স্বার্থ প্রতিষ্ঠায় যত্নবান হওয়া, আর এর মধ্যেই তার সারূপ্য লাভ করা যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে, বলে, করে, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায়, সে সম্বন্ধে তার হুঁশ থাকে। এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়েই কেটে বেরিয়ে আসবে। আমাদের উদ্ধার করতে এসেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি হিমায়তপুরের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। দেওঘরে তার পদস্পর্শে দেওঘর ধন্য,
মহা অমৃত বিতরণ করতে এসেছেন তিনি। এই অমৃত আস্বাদনে মানুষের জীবনে আসে পরিবর্তন। প্রবৃত্তি কেন্দ্রিক মন হয়ে ওঠে ইষ্টকেন্দ্রিক। তার প্রেমে ভালোবাসায় স্নেহে অন্তর আনন্দে ভরে ওঠে, বোধ জেগে ওঠে। জীবনের পথ ও গন্তব্য সঠিক হয়, কারণ তিনি যে পথ, পাথেও তিনি, অগতির গতি তিনি, জীবনের পরম আশ্রয়। আসুন আমরা সকলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠি, তার রঙে আমাদের হৃদয়কে রাঙিয়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালে শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।